যখন আমরা একটা ছাদের সাইড বা কার্নিশ ফাইনাল করি সেক্ষেত্রে কিন্তু আপনাকে এরকম সুতা দিয়ে মাপ দিয়ে কিন্তু আপনাকে মারতে হবে যে এখানে লাইন কাটাটা বা সাইডের যে আমাদের রডটা বা আমাদের সাইড যে কাটটা মারা হবে সেটাই ফাইনাল করার জন্য কিন্তু আপনাকে এইভাবে কলম থেকে মেপে নিতে হবে। দেখেন আমরা যখন এরকম একটা সাইড ফাইনাল করি তখন কিন্তু উপর থেকে বেশিরভাগ শাল ঝুলিয়ে দিয়ে কিন্তু আমরা কাজটা করে থাকি। মানে শাল ঝুলিয়ে দিলে সেক্ষেত্রে কি হয় যে এখানে কিন্তু চারতলার উপরে কাজ, সেক্ষেত্রে আমাদের বাতাসের জন্য কিন্তু শালটা নড়াচড়া করলে সমস্যা হয়। এখানে কিন্তু আমাদের 7.5 ইঞ্চি আছে, দেখেন আমাদের কলম থেকে সাইডটা কিন্তু 7.5 ইঞ্চি আছে এক সাইডে, আমরা কিন্তু অপর সাইডে আবার মেপে নিব। এক্ষেত্রে দেখা যাচ্ছে যখন আপনার ছাদের কার্নিশটা কিন্তু হয়তো বা কাঠ হেলে দুলে যেতে পারে, হেলে হুলে যেতে পারে, সেক্ষেত্রে আপনাকে সজাগ থাকতে হবে যে এটা আমাদের যে ফাইনালি কিভাবে মারতে হবে। যে ছাদের কার্নিশটা যদি হালকা হেলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে শাল ধরে ওই ছাদের যে ঢালাইটা মোটা আছে সেটাই কিন্তু আপনাকে মাপ করে কলাম থেকে আপনাকে মাপ দিতে হবে। দেখেন এখানে যে আমরা মাপটা নিছি এখানে 7.5 ইঞ্চি আমাদের দুই পাশে মাপ আছে, আমরা এখানেও কিন্তু 7.5 ইঞ্চি করে নিব। এখানে শাল ঝুলে দিলে কিন্তু আপনার অ্যাকুরেট মাপ হয়, শাল বা আপনার ইটের সাথে গুণা বেঁধে নেবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাকুরেট মাপ হয়। এখানে বাতাসের কারণে আমরা যেহেতু চারতলার উপরে কাজ হচ্ছে একটু বাতাস ধরে শালে বা গুনায়, সেক্ষেত্রে আমরা কিন্তু কলম থেকে মেপে নিছি। কলম থেকে মেপে নিলেও আপনি কিন্তু নিতে পারেন। দেখেন এখানে কিন্তু আমাদের প্রায় 7.5 ইঞ্চি আছে। আমাদের লোহার যে গোড়াটা দেখতে পাচ্ছেন, লোহা জলি বা পেরেক যেটাই আপনারা বলেন, সেক্ষেত্রে গোড়ায় কিন্তু আমাদের 7.5 ইঞ্চি আছে। আমরা দুই পাশে এরকম 7.5 ইঞ্চি মাপ দিয়ে নিব এবং মাঝে মাঝে আপনাদের যে কলম আছে বা আপনার যে কাঠটা সাইডে দেওয়া হয়েছে মানে পারনের কাঠটা, সেই জায়গায় মাঝে মাঝে আপনারা 2-1টা করে জলি বা লোহা পেরেক যেটাই বলেন সেটা মেরে নেবেন। তাহলে কি হবে, আপনার এই সোজা যখন রডটা দিবেন রডের সাথে হয়তো বা ঘষা লেগে আপনার সুতাটা কেটেও যেতে পারে। এখানেও দেখেন আমাদের 7.5 ইঞ্চি আছে। এই সুতাটা অনেক সময় কেটে যায়, সেক্ষেত্রে সাইডে আপনি 2-4টা হয়তো বা 2 কাঠ বা 4 কাঠ পর পর একটা করে জলি বা লোহা মেরে রাখবেন, তাহলে কিন্তু আপনার যে সাইডের রডটা ফাইনালি দিতে সুবিধা হবে।